আমার কাছে এই ভুনা খিচুড়িটা কেন জানি অনেক ভালো লাগে ওই খিচুড়ি থেকে। ওইদিনকার সকাল সকাল রং চা বানাইছিলাম, আর আমি পুদিনা পাতা দিয়া কোনো সময় রং চা খাইনি গা। ওদিনকা প্রথমে পুদিনা পাতা দিলাম রং চার মধ্যে, কারণ কাবাবের লিগা পুদিনা পাতা আনছিলাম, তো অনেকখানি পুদিনা পাতা রয়ে গেছিলো গা। তো ভাবলাম যে রং চার মধ্যে দিই, আর আমি জানিও না আমার জামাই বুঝেছেন রং চার মধ্যে পুদিনা পাতাটা খায়, তো আমি তো জানি না। তো আমি না একটু রং চার লোক আবার একটু ছবি তুলতেছিলাম, ওই আমার জামাই চেতাইতেছিল জীবনে প্রথম খাইলে যা হয়। আসলে আমি জীবনে প্রথমই খাইছি। তারপর ওদিনকে আমাকে বাড়ির পাশে একজনের বিয়ে ছিল, যেহেতু ছোটোখাটো বিয়ে, তো আমাকে মানে দাওয়াত টাওয়াত দেয় নাই, তা আমার জামাই বলতেছেন দাওয়াত দেয় নাই, তা আমাকে কিছু রান্ধো ভালো মন্দ। তা আমি বলতেছেন তে কী রানমু। ওদিনকে ওই বাসায় আমাকে বাড়িতে যখন গেছিলাম, তো আমার নানিকে বাসায় আমার নানি এমন ভুনা খিচুড়ি রাঁধছিল, ও সঙ্গে দেখছি যে আমার জামা অনেক পছন্দ করছে। তো ভাবলাম যে ফ্রিজে ৪-৫ টুকরা গরুর মাংস আছে, মুগ ডালও আছে, তো ভুনা খিচুড়ি রান্ধি। তো এর লেগে আমি ওই ৪-৫ টুকরা গরুর মাংসই বাই করছি। বাই করে তারপরে এই যে ভুনা খিচুড়ি লেগে আগে জায়গায় পেঁয়াজটা সুন্দর করে বাইচা লইতেছিলাম। বাইচা লওয়ার পর তেজপাতা দারচিনি সব যে মশলাগুলো দিয়ে দিছি, আর ওই জায়গায় আমি আগে থাকতে এই মাংসটা সুন্দর করে সব মশলা দিয়ে একটু মাইখা অনেকক্ষণ আগে রাখছিলাম। আর এইভাবে মাইখা রাখলে হয়তো মাংসটা মানে ভালো লাগে, আমি জানি না, কিন্তু আমি প্রথমেই এরকম করে মাইখা রাখছি। কিন্তু আমি সবসময় গরুর মাংস যদি এমনি রান্ধি তাহলে সবসময় আগে থাকতে এমনি মানে মাইখা রাখি, ওই মাইখা যে বহাই গরুর মাংস কষায়া বহাই না। তো ওদিনকে মাইখা রাখছিলাম, মাখার পর কিছুক্ষণ ঢাকার পর যখন একদম এরকম একদম মানে শুকায় যাবো গা, ভাজা ভাজা হইব, একটু সুন্দর করে কষানো হইব, তারপর এর মধ্যে আমি যে একদম মানে ফুটন্ত গরম পানি যেটা ওইটা দিয়ে দিব, কারণ গরম পানি না দিলে এই মাংসটার মধ্যে ঠান্ডা পানি দিলে মাংসটা একদম মানে একটু শক্ত হয়ে যায়, থোড়া হয়ে যায়, মানে বেশিটা নরম হয় না। তো আমি এর লেগা ভালো করে যে মাংসটা কষায় লইতেছিলাম। আর মাংস যত কষাই ততই কিন্তু জিনিসের স্বাদ বাড়ে বা মাংসের স্বাদ বাড়ে। তো এই জায়গায় সুন্দর করে যে মাংসটা অনেকক্ষণ লাগে আমি কষাইছি, আর এই যে এই জায়গায় কষানোর পরে একদমই মাংসের যেই মানে মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছিল গা। তারপর ওই পাশে আবার আমার গরম পানি বসানো ছিল, তো আমি এখানে সাথে সাথে গরম পানি দিয়ে দিছি। আর গরম পানি দিয়ে দিছি দেখে মাংস কিন্তু একদমই মানে নরম হয়েছে, শক্ত হয় নাই। আর নাইলে ঠান্ডা পানি দিলে মাংস একদম থোড়া খাওয়া যায়, তো শক্ত হয়ে যায়। তো এই জায়গায় যে আমি গরম পানির পরিমাণ মতো দিয়ে ঢেকে দিছি। আর যেহেতু মুগ ডাল ভুনা খিচুড়ির মধ্যে একটু বেশি দিতে লাগে, তো এই জায়গায় আমি একটু বেশি মুগ ডাল লইছি, কারণ মুগ ডাল বেশি না দিলে ভুনা খিচুড়ি মজা লাগে না। তো অন্য চুলায় একটু টাইলা রইতেছিলাম মুগ ডালটা। আর এই যে জায়গায় আমার ভুনা খিচুড়ি রেডি। আর মানে বাকি ক্লিপটা লইতে ভুলে গেছিলাম, আমি একটু ভিডিও করলে আর একটু ভিডিও করতে ভুলে যাই। দেখা যায় এই জায়গায় আমার ভুনা খিচুড়ি রেডি, আর খিচুড়িটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে। এই যে আমি সুন্দর করে একদম এটা হলো একদম লাস্টে ওই যে ভাপে রাইখে গেছিলাম আধা ঘন্টার মতো। তো ভাপে রাখার পরে যে আধা ঘন্টা পর লাড়াতে নিতেছি, আর নিচে বোনা খিচুড়ি। মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছে বোনা খিচুড়িটা। যে আমার মাংসটাও একদম নরম হয়েছে।